বাংলার জমিন তুমি মুদি এসে আমাদেরকে স্বাধীন করে দাও নাই। কথা বলেন, তুমি মুদি এসে আমাদের ভাষা আন্দোলনে তুমি শরীক হও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুল জিহাদ কালিমাতুল হক ইনদা সুলতানিন জাহির আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জালিমের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ। অতএব আমাদের মুখ শুধু এখন চলে তা না, স্বৈরাচার থাকা অবস্থায় চলেছিল, এখনো চলছে। সামনে যদি কোন স্বৈরাচার আবারও মাথা চাড়া দিতে চায়, তাকে ডাবানোর জন্য এই জবান চলবে। এই জবানকে কেউ বন্ধ করতে পারবে না। কে ছাড়া? আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আমরা যখন বাড়ি থেকে কোরআনের কথা বলার জন্য কোরআনের ময়দানে আসি, আমরা বাড়ি থেকে বিদায় নিয়েই আসি, কারণ জানি এটা ফুলে ভরা পথ নয়, এটা কাটা বিছানো পথ। এই পথ দিয়ে চললে পায়ে কাটা বিঁধতে পারে, এমনকি পায়ের কাটা বুকে ফিদে নিজের জীবন শেষ হয়ে যেতে পারে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করা যাবে না। ঠিক কিনা? এজন্য আমরা যা বলবো হক কথা বলবো। এতে হক কথা কিতাই লাগে। হক কথা বাপকেও বলা যায়, হক কথা মাকেও বলা যায়, হক কথা স্ত্রীকেও বলা যায়, হক কথা সন্তানকেও বলা যায়, হক কথা মেম্বারকেও বলা যায়, হক কথা চেয়ারম্যানকেও বলা যায়, হক কথা উপজেলা চেয়ারম্যানকেও বলা যায়, হক কথা এমপিকেও বলা যায়, হক কথা মন্ত্রীকেও বলা যায়, হক কথা প্রধানমন্ত্রীকেও বলা যায়। কারণ প্রধানমন্ত্রীর চেয়ে আমার কোরআনের সম্মান কম না বেশি? প্রধানমন্ত্রী তো ছাতার মন্ত্রী, কোরআনের চেয়ে কোরআনের সমান কারো ওজন হতে পারে? আরেকটি প্রশ্ন, নবী বেশি বড় না প্রধানমন্ত্রী বেশি বড়? আস্তাগফিরুল্লাহ। তার মানে আমি উদাহরণ দেওয়ার জন্য কথাটা বলতেছি, নবীর চেয়ে প্রধানমন্ত্রী বড় হতে পারে না। অতএব বাংলার জমিনে এমন একটা সময় ছিল, যেই সময় ওই ভারতের নরেন্দ্র মোদী বাংলার জমিনে আসতে চেয়েছিল, এর বিপক্ষে যেই সমস্ত মুসলমান তাওহীদি জনতারা জবান খুলেছিল, তাদেরকে রাজপথে জীবন দিতে হয়েছে মুদির জন্য। কথা বলেন, কথা ঠিক? যেই মোদী মুসলমানের রক্ত দিয়ে হাত লাল করেছেন, যেই মোদী মুসলমানদেরকে হত্যা করেছে, যেই মোদী ভারতের মসজিদ গুলিকে ভেঙে গুড়িয়ে দিয়ে মন্দির তৈরি করেন, সেই মোদীর বিপক্ষে আমাদের কথা বলতেই হবে। আবার গত 16ই ডিসেম্বরকে নিয়ে এই মোদী বাজে মন্তব্য করেছিল আমার বাংলাদেশকে নিয়ে। কথা বলেন, কথা ঠিক কিনা? বাংলার জমিন তুমি মোদী এসে আমাদেরকে স্বাধীন করে দাও নাই। কথা বলেন, তুমি মোদী এসে আমাদের ভাষা আন্দোলনে তুমি শরীক হও নাই। অতএব আমাদের স্বাধীনতার দিনে তুমি আমাদের দিকে ইস্যু করে কথা বলবা আর বাংলাদেশের মুসলমানরা মেনে নিবে, এটা হতে পারে না।